সো তুমি অলরেডি ভেরিয়েবল সম্পর্কে জেনে গেছো এবং ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে এবং কত রকমের ভেরিয়েবল আছে তার সম্পর্কে কিছুটা ধারণা অলরেডি পেয়ে গেছো। সো তার মানে তুমি ভেরিয়েবলের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছো। সো ঢুকতে গেলে তোমাকে কয়েকটা জিনিস একটু খেয়াল করতে হবে। সেটা কীরকম? ধরো তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছো, কিন্তু এটার নামটা আসলে কীভাবে দিবা ওটা একটু বুঝতে হবে। যেমন ধরো তুমি যদি কোনো একটা স্ট্রিং ভেরিয়েবলে ডিক্লেয়ার করো, যেমন দিলা তুমি হচ্ছে ভেরিয়েবলের জন্য ভার লিখলা, যদিও তুমি আপাতত ভার ইউজ করতেছো, ফিউচারে এইটা আরও দুইটা ডিফারেন্ট টাইপ আছে, দুইটা ডিফারেন্টভাবে তুমি এটাকে ডিক্লেয়ার করতে পারো। সেটা আপাতত চিন্তা করার দরকার নাই, আমাদের আরেকটা দুইটা মাইলস্টোন পরে গিয়ে আমরা সেটা নিয়ে ঘাটাঘাটি করব। বাট আপাতত ধরে রাখো যে সবগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় ভার দিয়ে, যদিও এটা 100% ট্রু না, ফিউচারে আরও জানতে পারবা। ধরো আমরা লিখলাম হচ্ছে ভেরিয়েবল, তার একটা নাম দিলাম, যেটা হচ্ছে একটা কারো নাম লিখতেছি, সেই জন্য আমরা নেম লিখলাম, তারপরে লিখে দিলাম হচ্ছে মেবি হিরো কিছু একটা লিখলাম, ওকে, বা হিরো আলম এরকম কিছু একটা লিখলাম। সো আমরা ভেরিয়েবলের নাম দিচ্ছি। এখানে কিন্তু যখন ভার লিখতেছি অথবা নেম লিখতেছি তখন কিন্তু আমরা কোটেশন দিচ্ছি না, শুধুমাত্র ডান পাশে যখন এক বা একাধিক অক্ষর দিয়ে লিখতেছি তখন কিন্তু আমরা কোটেশন লিখতেছি। তো এই কাহিনীটা কি, মানে এক একজনের জন্য এক এক বিচার কেন? এটা কোন দুনিয়ায় আসলাম ভাই? সম অধিকার কি সব জায়গায় নাই? বিচার আচার বলতে দেশে কিছু নাই, আইন বলতে কিছু নাই। তো এটার কিছু স্পেশাল কেস আছে। সেটা হচ্ছে তুমি যখন কোনো একটা স্পেশাল, এগুলোকে বলে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো কি, এটা হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেট করে দেয়া থাকে, আগে বলে দেয় যে এগুলো তুমি অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবা না, এগুলো আমাদের নিয়ম কানুনের মধ্যে পড়তেছে। তো এই জন্য ভার হচ্ছে কিওয়ার্ড, এইটা ওরা যেভাবে বলছে ওইভাবে লিখতে হবে। তুমি ভারকে যদি হচ্ছে এইভাবে লেখো ভার, তাহলে কিন্তু হবে না, দেখবে কিছু একটা এরর দিয়ে দিছে অলরেডি এখানে। অথবা তুমি বলো যে আমার মন খুশি আমি এইভাবে লিখবো, অথবা আমি এইভাবে আইসা তারপরে বড় হাতে দিব আমার মন চাইছে, কাজ হবে না। ওরা যেভাবে বলছে কিওয়ার্ডগুলো সেই হিসাবে লিখতে হবে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসে, মানে কিছু কিছু জায়গায় একটু আলাদা আছে, বাট মোস্ট অফ দ্য কেসে লোয়ার কেসের হবে সবগুলা, ভালো কথা। কিন্তু তোমার যখন কোনো একটা ভেরিয়েবলের নাম বা আরও অনেক কিছুর নাম তুমি সামনে ডিক্লেয়ার করবা, সেই নামগুলো তুমি ইচ্ছা মতো নাম দিতে পারবা। কিন্তু কিওয়ার্ডকে, ভারকে তুমি যদি ভার বলো, ভারকে যদি তুমি ভেরি বলো, বা ভারের জায়গায় তুমি ভেরিয়েবল লিখতে চাও, সেটা কিন্তু কাজ হবে না, সেটা তোমাকে এরর দিবে। তো বুঝে ফেললো যে এগুলো হচ্ছে কিওয়ার্ড। এবং তুমি চাইলে গুগলে সার্চ দিতে পারো যে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস, সেগুলো তুমি একদম চেঞ্জ করতে পারবে না, অনেকগুলো কিওয়ার্ড আছে। ধরো আমরা যদি এখানে যাই, তুমি এখানে সার্চ দাও যে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস, তাহলে অনেকগুলো দেখবা। প্রথম আমি এই জিনিসগুলো অনেক বারবার যাইতাম, কোনটা কী করে এটা বারবার রিভিশন দিতাম, এই সেই করতাম। তো কিছু কিছু জানতাম, কিছু কিছু জানতাম না, সেটা অনেক আগের কাহিনী। কিন্তু আমি ধরে ধরে এগুলো দেখতাম, অর্ধেক বুঝতাম না, বা বিভিন্ন সাইটে W3 স্কুলসে এখানে সেখানে জাস্ট রিভিশন দিতাম, কোনো কাজ কাম নাই, বিকেলবেলা বসে আছি, তো এইগুলো ঘুরে ঘুরে দিচ্ছি, বা মোবাইলে একটু ঘেটে ঘেটে দিচ্ছি। এতে কি হয়, তুমি বিভিন্ন জায়গায় দেখতে দেখতে, একবার দুইবার তিনবার 10বার দেখতে দেখতে জিনিসগুলো তোমার মাথার মধ্যে ঢুকে। তো আমরা বুঝলাম যে এটা হচ্ছে কিওয়ার্ড। এই ভারের মতো আরও প্রচুর কিওয়ার্ড আছে যেগুলো বিভিন্ন সময় তুমি বিভিন্ন কাজে ইউজ করবা। তো মাঝে মধ্যে এই জিনিসগুলো তোমার দেখে রাখলাম। এই যে নামটা তুমি চাইলে তোমার মতো করে লিখতে পারো, যাই লিখো, কিন্তু নাম এক বা একাধিক লেটার দিয়ে লিখবা ইচ্ছা মতো, কিন্তু সেগুলোতে কোনো কোটেশন দেওয়া যাবে না। যদি তুমি দিতে যাও তাহলে কাহিনী ঘটে যাবে। সো এই ক্ষেত্রে, আরও ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে হালকা ডিফারেন্স আছে, বাট ভেরিয়েবলের নাম ক্ষেত্রে তুমি সিঙ্গেল, অথবা তুমি বললো যে আচ্ছা আমি ডাবল কোটেশন দিব, অথবা আমি চাইলে ওই জিনিসগুলো দিব, সেটা কিচ্ছু দিতে পারবা না। জাস্ট তুমি একটা ওয়ার্ডের মতো করে লিখে যাবা। তুমি যদি মনে করো যে আমি দুইটা ওয়ার্ড লিখবো, যে হচ্ছে মাই তারপর স্পেস নেম, তাইলেও হবে না, এটা একটা ওয়ার্ডে লিখতে হবে। একটা ওয়ার্ড মানে কোনো গ্যাপ দিতে পারবা না। সো ভেরিয়েবল নেমের মধ্যে দুইটা রুল আমরা জানলাম। এক, চাইলে আমরা এগুলোতে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন বা অন্য কিছু দিতে পারবো না। দুই, আমাদেরকে একটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে যেখানে কোনো স্পেস বা কিছু দেওয়া যাবে না। তো এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড রুল। থার্ড রুল হচ্ছে তোমার ভেরিয়েবলের নাম, ধরো তুমি এটার উপরে লিখলে হচ্ছে মাই নেম, নিচে এসে বললো যে আমি বড় হাতের দিয়ে নেম লিখতে চাই, তারপরে আমি কিছু একটা সেট করতে চাই যে হিরো আব্দুল বা কিছু একটা আমরা করতে চাই। তো এইটা তুমি যদি করো, তাইলে এরপরে তুমি যদি হচ্ছে এই কনসোল লক করো, তারপরে হচ্ছে তুমি মাই নেম এটা করো, তারপরে তুমি যদি রান করতে চাও, আপাতত তোমাকে কিছু একটা বলবে না, কিন্তু তুমি অন্যান্য জায়গায় গিয়ে ঝামেলায় পড়বা। দেখো এখানে কিন্তু হিরো আব্দুলে যাচ্ছে না, হিরো আলম দেখাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে ভেরিয়েবলের নেমগুলো কেস সেন্সিটিভ।
কেস সেন্সিটিভ মানে হচ্ছে এগুলো, এই যে তুমি যদি একটা কেস চেঞ্জ করে দাও, একটা লোয়ার কেস আপার কেস করে দাও বা নেমের জায়গায় এরকম করে দাও, তাইলে সেটা হচ্ছে তোমার কেস সেন্সিটিভ, মানে দুইটাকে আলাদা আলাদা ধরে নেয়, একই ধরে না। যদি একই ধরবে, যদি এক্স্যাক্টলি সেম নাম হয় এবং সেম টাইপের হয়, তার মানে সবগুলো লোয়ার কেস হলে সব লোয়ার কেস, সব আপার কেস হলে সব আপার কেস, বা একটা ছোট একটা বড় হইলে সেটা করতে হবে। এটা গেল হচ্ছে তোমার 3 নম্বর রুল। 4 নম্বর রুল হচ্ছে এইরকম যে তুমি যদি সেম ভেরিয়েবলকে সেকেন্ড টাইম বা থার্ড টাইম ইউজ করতে চাও, সেক্ষেত্রে তুমি তার আগে স্পেশাল ভার বা এই জিনিসটা বলবা না। শুধুমাত্র প্রথমবার তুমি যখন ভেরিয়েবলকে ডিক্লেয়ার করো, তখন তার ভ্যালু সেট করার সময় তার আগে তুমি বার বা যেটা লেখার দরকার সেটা লিখবা। দ্বিতীয়বার বা তৃতীয়বার বা পঞ্চমবার বা ষষ্ঠবার তুমি যদি একই জিনিসকে ইউজ করো বিভিন্ন জায়গায়, যেটা হিরো আব্দুল, তারপরে হিরো মেবি জামাল, তারপরে মানে হিরো যে মেবি লাগে মোশাররফ বা কিছু একটা মোশাররফ বা কিছু একটা দিলা, তারপরে তুমি যদি হচ্ছে এটাকে এখন রান করে দাও, তাহলে যেহেতু এটা সেম ভেরিয়েবল সেই জন্য হিরো মোশাররফকে পাওয়া গেল। যদি তুমি এখানে চেঞ্জ করে এরকম কিছু একটা করে দাও, তাইলে তুমি কি পাবা, লাস্টে যেহেতু এটা সেম ভেরিয়েবল না, এরটুক পর্যন্ত জামাল পর্যন্ত আসছে, মোশাররফ পর্যন্ত যায় না, কারণ এটার নামটা একটু আলাদা হয়ে গেছে। সো তুমি ইদানিংকালে তুমি যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করো বা এখানে সেখানে ইউজ করো, তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি সেম টাইপের নামটা একদম সেম কেস সেন্সিটিভ জিনিসগুলো রাখতেছো কি না আর কি। সো এটা গেলো ভেরিয়েবল নামের ক্ষেত্রে তোমার 4 নম্বর জিনিস, যে তুমি প্রথমে একবার ডিক্লেয়ার করে পরেরগুলোতে ডিক্লেয়ার করতে হবে না, আর কেস সেন্সিটিভ ওটা তো আমরা 3 নম্বরটা জানলাম। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর যে জিনিসটা জানবো সেটা হচ্ছে তোমার করতেই হবে এমন কোনো কথা নাই। চাইলে তুমি কোনো একটা ভেরিয়েবলের নাম চাইলে তুমি সব আপার কেস দিয়ে লিখতে পারো, যে এরকম আমি লিখছি কি মাই নেম। এটা কিন্তু বেস্ট পসিবল ওয়েতে না। বেস্ট পসিবল ওয়েতে তুমি যদি আরও চিন্তা করতে পারো যে আমি এই মাই আন্ডারস্কোর নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তো সেটা যদি তুমি করতে চাও করতে পারো, কিন্তু জাভাস্ক্রিপ্টে এটা একটু কম ইউজ করা হয়, মানে সাধারণত লোকজন ইউজ করে না, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মানুষ ইউজ করে, তো জাভাস্ক্রিপ্টে এইভাবে একটু ইউজ করে না। যদি তোমার দুইটা ওয়ার্ড থাকে মাই নেম, অথবা তুমি একটা দিলা যে আচ্ছা মাই নেম বা হচ্ছে ইউজার নেম, অথবা ইউজারের প্রথম নাম, ইউজারের ফার্স্ট নেম, এইভাবে সাধারণত জাভাস্ক্রিপ্টে লেখা হয় না। রেদার জাভাস্ক্রিপ্টে লেখা হয় যে তুমি এই যে এবার এইভাবেও লিখবে না যে ইউজার ফার্স্ট নেম। তো আমি যদি পরবর্তী আসে দেখে যে এইখানে, তা আমি হয়তো অনেক সময় পড়তে পারবো না, বা আমি অন্য যদি সেটা একটা জিনিস লিখি যে হচ্ছে মাই অফিসিয়াল, এখন আমি বলতেছি বলে হয়তো তুমি বুঝতেছো, কিন্তু আমি যদি এইভাবে লিখি ডিসক্রিপশন, এইখানে যদি আমি লিখি তাহলে কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে এটা আসলে কী লিখছে আর কি, কিছুদিন পরে আসলে তুমি বুঝতে পারবা না। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের পর যেই লেটার ফার্স্ট যে ক্যারেক্টারটা সেটাকে বড় হাতের করে দেয়, তো এরপরে ডিসক্রিপশন এসে ডি বড় হাতের করে দেয়। এইটাকে বলে হচ্ছে ক্যামেল কেস। ক্যামেল মানে কি, ওই যে তোমার উট বলেছে মাথার নিচের দিকে থাকে তারপরে কাঁধের দিকে একটু উঁচু হয়ে যায়, এই টাইপের একটা। তো এখন তুমি দেখলে বুঝতে পারো মাই ও বড় হাতের অফিসিয়াল ডিসক্রিপশন। তো এই নেমিং কনভেনশনটা সাধারণত ইউজ করা হয় জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের নামের ক্ষেত্রে, এবং দুই একটা এক্সেপশনাল কেসে ওরা হয়তো তুমি চিন্তা করো যে হচ্ছে পাই বা কিছু একটা, সেই ক্ষেত্রে হয়তো সব আপার কেস মানুষ ইউজ করতে পারে, বাট সাধারণত আপার কেসটা ইউজ করা হয় না। কিছুদিন আগে গ্লোবাল নামে একটা জিনিস ছিল, সেটা ডিক্লেয়ার করতে গিয়ে অল আপার কেসকে কেউ ইউজ করতো, বাট ইদানিংকালে ওটা অত বেশি ইউজ হয় না। তো আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আর লাস্ট একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা যেই নামটা ডিক্লেয়ার করব সেটা একটু হালকা মিনিংফুল হইতে হবে। ধরো আমি একটা ইউজারের নাম লিখতেছি, কিন্তু নাম দিয়ে দিলাম হচ্ছে USN, তো আমি কি বুঝবো যে ইউজারের নেম বা USRN, তো এইটা আমিও বুঝবো না 1 মাস পরে বা 6 মাস পরে আসলে আরেকজন আসলেও বুঝবে না যে ইউজারের নাম হচ্ছে হিরো আলম বা কিছু একটা। সো সবসময় চেষ্টা করবা যে এটাকে মিনিংফুলভাবে কমপ্লিটভাবে লিখতে, এবং এটাকে ওই ক্যামেল কেস দিয়ে লিখতে যে ইউজার নেম, তাইলে বোঝা যাবে। শর্টকাট দিয়ে বা তুমি ইউ লিখে দিলা বা এ লিখে দিলা, এইটা করার একদম দরকার নেই, কাজ করবে কিন্তু ওইভাবে করার একদম দরকার নেই। মিনিংফুলভাবে নামটা লিখো, এবং তুমি এসে একটা নাম দিয়ে দিলা ভ্যালু, মানে এটা কিসের ভ্যালু সেটা আমরা বুঝতেছি না, অথবা তোমার এটাও লেখার দরকার নাই যে ইউজার নেম তারপরে ভ্যালু,
দেখে বোঝা যাচ্ছে এটা ভ্যালু, তো ইউজার নেম একটু লিখলেও তোমার চলবে। সো তোমার নেমিং কনভার্সনের ক্ষেত্রে এই 6টা জিনিস তুমি খেয়াল রাখবা এবং একদম মুখস্থ করে রাখার দরকার নাই, করতে করতে তুমি বিভিন্ন জায়গায় দেখবা, তখন তুমি এইভাবে জিনিসগুলোকে ইউজ করবা। আরও 2-1টা ভেরিয়েশন সামনে আসবে করতে করতে, কিন্তু আপাতত এই কটা জিনিস মনে রাখলেই তুমি সামনে আগানোর জন্য এনাফ হয়ে যাবা। তো আপাতত এই ভিডিও এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।